হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। টুডেজ লেসন কালার্স। ক্লাস ওয়ানের যে বাচ্চারা রয়েছে তাদেরকে আমি কালার সম্বন্ধে ধারণা দেব, কালারের পরিচয় ঘটাবো তাদের সঙ্গে এই ছবিগুলির মাধ্যমে। তো চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, যে স্কিলটার উপর আমি আজকে লেসন প্ল্যানটি বানিয়েছি সেটি হচ্ছে স্কিল অফ ইন্ট্রোগেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, যেটা আমরা বাংলায় সমন্বয় সাধন দক্ষতা পড়েছি সেটা। তারপর দেখো এখানে চলে আসছি আমরা, তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা দেবে। ক্লাস ওয়ানের উপর আমি আজকে লেসনটি রেখেছি। নাম্বার অফ স্টুডেন্টস দেখো 10, টাইম 5 to 6 মিনিটস, নেম অফ দ্য ট্রেনি টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে। দেখো এবার চলে আসি আমরা বিহেভিয়ারাল কম্পোনেন্টসে কী বলা হচ্ছে। 1 নম্বর, স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রোগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্সের হেল্প নিয়ে কী করা হবে বা শিক্ষার্থীর সাহায্য নিয়ে একটা একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টের মধ্যে কি ইন্ট্রিগেশন করা হবে, অর্থাৎ মেলবন্ধন খুঁজে বের করা হবে, সমন্বয় করা হবে, লিঙ্ক করে পড়ানো হবে, কানেক্ট করে পড়ানো হবে। এইসব কিছু যখন হবে তখন বা এই ধরনের যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তখন সেগুলো হয়ে যাবে এই 1 নম্বরের মধ্যে। 2 দেখো, অ্যালাউইং লার্নার্স টু ইন্ট্রোগেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্ট্রিগেশন। এখানে ইন্ট্রিগেশনের মাধ্যমে কী করা হবে, বাচ্চাদের কাছ থেকে দৃষ্টান্ত নেওয়া হবে এবং সেই দৃষ্টান্তটি অবশ্যই আমাদের পাঠকে কেন্দ্র করেই হবে। তারপর দেখো, হেল্পিং লার্নার্স ইন্ট্রিগেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস। যে এখানে বাচ্চা তো কিছু তো অভিজ্ঞতা অর্জন করেছে, কিছু তারা জ্ঞানও অর্জন করেছে, এবং এখানে যে দৃষ্টান্তগুলো বা যে এক্সাম্পলসগুলো তারা দেবে সেটা বাইরে থেকে দেবে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেবে, তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে দেবে, এবং সেখান থেকে তারা যথাযথ উদাহরণটা দেবে। সেই জাতীয় যে প্রশ্নগুলো হবে সেটা হয়ে যাবে 3 নম্বরের মধ্যে। তারপর 4 নম্বর দেখো, স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম সিচুয়েশন। এখানে কি করা হবে, আজকের যে পাঠ আমি কালার সম্বন্ধে বাচ্চাদেরকে ধারণা দিতে চেয়েছি, তো বাচ্চারা কী ধারণা পেলো সেটাকে সরলীকরণ করে বলা, তার নিজের ভাষায় কতটা বলতে পারছে এটা দেখা, একটা উপসংহারে গিয়ে পৌঁছানো, একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছানো, সেই জাতীয় প্রশ্নগুলো হয়ে যাবে এখানে। দেখো আমি এখানে লিখেছি সাবজেক্ট আমার ইংলিশ, টুডেজ লেসন কালার্স। দেখো, টিচার্স অ্যাক্টিভিটি, টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস দেম। টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। গুড মর্নিং স্টুডেন্টস, এটাকে বলা হচ্ছে গ্রিটস করা। স্টুডেন্টস অ্যাক্টিভিটি কী বলছে, স্টুডেন্টস অলসো গ্রিট, দেখো স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার। স্টুডেন্টরাও কী করবে, টিচারের সাথে কুশল বিনিময় করবে, গুড মর্নিং টিচার তারাও বলবে। এখানে কোনো কম্পোনেন্ট হচ্ছে না। তারপর দেখো, দ্য টিচার উইল ইন্ট্রোডিউস দ্য টপিক অ্যান্ড ডিসকাস টুডেজ লেসন। টিচার ক্লাসের মধ্যে আসবেন, এসে তো কুশল বিনিময় করলেন, তারপর আজকে যে টপিকটি নিয়ে পড়াবেন সেটা ইন্ট্রোডিউস করবেন, আলোচনা করবেন। সি উইল অলসো রিলেটেড পিকচার, এবং তার পাশাপাশি তিনি যে রঙটা তিনি বলছেন সেই রঙের একটা ছবি তিনি দেখালেন যে এই রঙটিকে লাল রঙ বলা হয়, লাল রঙ কোন ফলের মধ্যে দেখতে পাচ্ছি, আর যদি কিছুর মধ্যে আমরা দেখতে পাই সেগুলো তোমরা আলোচনা করবে। প্রথমে পরিচয় ঘটাবে যে কোন রঙটাকে কালো বলা হয়, কোন রঙটাকে লাল বলা হয়, কোন রঙটাকে আমরা সাদা বলা হয়, কোথায় আমরা এই রঙগুলো দেখতে পেয়েছি তাদেরকে জিজ্ঞাসা করবে। তারপর দেখো, আফটার দ্যাট সি উইল আস্ক সাম কোয়েশ্চেন্স টু দ্য স্টুডেন্ট। তারপর তিনি বলবেন যে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করবো, বা তিনি কিছু প্রশ্ন করবেন এবং বাচ্চা যথাযথ উত্তর দেবে। Students will listen attentively to the discussion of today's lesson and will also observe the pictures. এবং স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং দেখার পর তারা টিচার যে আলোচনাটা করছেন, যে রঙের পরিচিতি তাদের মধ্যে ঘটাচ্ছেন, কোন রঙটার সাথে পরিচয় করাচ্ছেন, তখন তারা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে, সেটা এখানে বলা হচ্ছে। তারপর দেখো, এই একটা একটা করে তিনি রং চেনাবেন। প্রথমে এই আপেলের ছবি দেখালেন, তারপর পাতার ছবি, তারপর দেখো স্টার, এটা যেখানে ক্লাস 1-এ দেখবে স্টারকে সাদা রঙে দেখানো হয়েছে, এটাকে আমি আকাশ করেছি, স্কাই ব্লু করবে তোমরা। তারপর দেখো এটা কাকের ছবি, এটা একটা পদ্মের ছবি, এবং এটা বেগুনের ছবি। তো এরকমভাবে এক একটা করে যে এটা কালো রঙ, এটা পিঙ্ক কালার বলছি, এটা ব্ল্যাক বলছি, এটা পার্পল বলছি, এটা গ্রিন বলছি, এটা হোয়াইট বলছি, এটা ব্লু বলছি বা স্কাই ব্লু বলতে পারো, এটাকে রেড বলছি। এরকমভাবে তোমরা বোঝাবে বাচ্চাদের সামনে। তো যখন তুমি ছবি দেখালে, আপেলের ছবি প্রথমে তুলে ধরলে, তখন দেখো, তখন স্টুডেন্টস অবজার্ভ কেয়ারফুলি। এই ছবিগুলো একটা টিএলএমের মধ্যে না এঁকে তোমরা ছোটো ছোটো মতো কার্ডের মধ্যে করেও দিতে পারো। আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সেগুলো দেখিয়ে দেবো কেমনভাবে তোমরা করবে।
দেখো টিচার এবার প্রশ্ন করছেন, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য অ্যাপেল, বা অফ অ্যান অ্যাপেল লিখতে পারো, রেড কালার বলা হয়, রেড। দেখো এটা 2 নম্বর কম্পোনেন্টস আমি লিখেছি। তারপর দেখো, ক্যান ইউ নেম 2 more fruits দ্যাট আর টিপিক্যালি রেড, বলছে আরও কি 2টি ফলের নাম বলতে পারবে যেগুলো সাধারণত লালই হয়ে থাকে, বা লাল আরও 2টি ফলের নাম বলো। অ্যাপেল তো আমরা জানলাম লাল, দেখো চেরি বলছে, স্ট্রবেরি বলছে, চেরি স্ট্রবেরি দুটিই লাল হয়ে থাকে। তো এটা হচ্ছে 3 নম্বর কম্পোনেন্টস, অর্থাৎ হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেড মিন ইন বেঙ্গলি, যে লাল এটাকে তো আমরা ইংলিশে বলছি লাল, তো বাংলায় এটা কী সরি, ইংলিশে তো আমরা বলছি রেড, তাহলে বাংলায় আমরা কী বলবো, তো বাংলায় আমরা লাল বলছি, এটা হয়ে আছে 1 নম্বর, অর্থাৎ স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টারোগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স। তারপর দেখো, এবার লালের পরিচয় ঘটানো হলো, তারা বলতে পারছে কোনটা লাল রঙের। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্রো, কাকের রং কী, তো ব্ল্যাক বলছে, এটা হয়েছে 2 নম্বর, অ্যালাউইং লার্নার্স টু ইন্ট্রোগেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্ট্রোগেশন। তারপর দেখো, হোয়াট ইজ দ্য বেঙ্গলি ট্রান্সলেশন অফ দ্য ইংলিশ ওয়ার্ড ব্ল্যাক, তো কালো বলা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্ট সেটা। দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ, দেখো এবার কালো রঙের আর কিছু তারা দেখেছে কি না, কালো তো একটা পাখি দেখানো হলো, কাককে দেখানো হলো। তো তারপর প্রশ্ন করা আছে, হোয়াট ইজ আ ব্ল্যাক বার্ড আদার দ্যান আ ক্রো, যে ক্রো একটা কালো রঙের পাখি, তো আরও একটা পাখির নাম বলো যেটা কালো রঙের হয়, তো কুকু কালো, বা কোকিল যেটাকে আমরা বলছি, সেও কালো রঙের হয়ে থাকে। তো এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্ট, সেটা আরও অনেক ধূসর রঙের হয়ে থাকে, কিন্তু কালো মেনশন করা আছে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লোটাস, লোটাসের কালার কি, পিঙ্ক, এটা হচ্ছে 2 নম্বর। হোয়াট আর সাম আদার কালার্স বিয়ন্ড রেড, ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, যে আমরা কতগুলো কালার জানলাম, রেড কালার জানলাম, ব্ল্যাক কালার জানলাম, পিঙ্ক কালার জানলাম, তো এর পাশাপাশি আরও কী কী কালার আছে সেটা বলো, বা এগুলো বাদ দিয়েও আরও কী কালার আছে এগুলো বল। দেখো, সাম এক্সাম্পলস আর ইয়েলো, অরেঞ্জ, গ্রে, ব্রাউন, এই যে আরও অনেকগুলো কালারের নাম বলো, এটা হয়ে আছে যথাযথ উদাহরণ, অর্থাৎ হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস। দেখো, এবার এতগুলো কালারের ইংলিশে নাম বললো, তারা বাংলা নামগুলো জানে কিনা সেটা জিজ্ঞাসা করবেন এবার টিচার। হোয়াট আর দ্য বেঙ্গলি ট্রান্সলেশন ফর দ্য কালার্স পিঙ্ক, ইয়েলো, অরেঞ্জ, গ্রে অ্যান্ড ব্রাউন, পিঙ্ক গোলাপি, ইয়েলো হলুদ, অরেঞ্জ কমলা, গ্রে ধূসর, ব্রাউন বাদামি, তোমরা তো সকলেই জানো এগুলো, তোমরা যখন বলবে তখন বলে দেবে এরমভাবে। তো দেখো, এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্টটা। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লিফ, তো পাতার রং কি, তো গ্রিন, এটা হয়েছে 2 নম্বর। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রিন মিন ইন বেঙ্গলি, গ্রিনকে আমরা কি বলছি, সবুজ বলছি, এটা হয়ে যাচ্ছে 1 নাম্বার। ক্যান ইউ নেম, দেখো টিচার বলছেন ক্যান ইউ নেম আ বার্ড দ্যাট ইজ গ্রিন ইন কালার, যে একটা পাখির নাম বলতে পারবে যেটা সবুজ রঙের হয়ে থাকে। তো আমরা পাতার রং সবুজ জানলাম, তার পাশাপাশি পাখির রঙও যে সবুজ হয় সেটাও জানলাম। তো দেখো, প্যারট, এটা হচ্ছে 3 নাম্বার। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, স্কাইয়ের কালার কি, ব্লু, তোমরা স্কাই ব্লু লিখতে পারো, এটা হচ্ছে 2 নম্বর। তারপর দেখো, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড ব্লু, তো ব্লুকে আমরা কী বলছি, নীল বলছি, তো এটা হচ্ছে 1 নাম্বার। স্কাই ব্লু লিখলে আকাশি নীল বলছি, এরকম লিখবে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্টার, স্টারের কালারের বইয়ের মধ্যে সাদা দেওয়া আছে, গোল্ডেন কালার হয়ে থাকে, তো দেখো হোয়াইট আছে সেটা আমি হোয়াইট লিখেছি, এটা হচ্ছে 2 নাম্বার। ক্যান ইউ নেম 2 হোয়াইট কালার্ড থিংস এক্সক্লুডিং স্টার, বলছে আরও কি 2টি সাদা রঙের, তো আমরা জানলাম স্টার হচ্ছে, তো আরও কি এটা বাদ দিয়ে, সাদা বাদ দিয়ে আরও কি এমন 2টি জিনিসের নাম বলতে পারবে যেগুলো সাদা রঙের হয়ে থাকে, তো তারা দুধ খেয়েছে সেটা সাদা দেখেছে, স্নো তারা সাদা দেখেছে, চক যদি বলে চকও সাদা হয়ে থাকে, তোমাদের যদি অন্য কোনো নাম মনে হয় তো সেগুলো তোমরা এখানে মেনশন করতে পারো। তো এটা হচ্ছে 3 নম্বর কম্পোনেন্টসটা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হোয়াইট মিন ইন বেঙ্গলি, হোয়াইটকে আমরা কী বলছি, সাদা বলছি, এটা হয়ে যাচ্ছে 1 নাম্বার। দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ব্রিঞ্জাল, ব্রিঞ্জালের কালার কি, বেগুনের রঙ কি, তো পার্পল, এটা হচ্ছে 2 নম্বর। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পার্পল মিন ইন বেঙ্গলি, বেগুনি কালার বলছি, তো এটা হচ্ছে যাচ্ছে 1 নম্বর। দেখো, হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডেজ লেসন, আজকের পাঠ থেকে আমরা কী শিখলাম। দেখো, টুডে উই লার্ন অ্যাবাউট কালার্স আর এভরিওয়্যার, উই ফাউন্ড কালার্স ইন ফ্রুটস, ভেজিস বা ভেজিটেবলস লিখতে পারো, অ্যান্ড মোর, উই অলসো লার্ন নিউ বেঙ্গলি
কালার ওয়ার্ডস। তো আমরা কি শিখলাম আজকের পার্ট থেকে? কালার সম্বন্ধে জানলাম যে আমরা যেদিকেই তাকাচ্ছি চারিদিকেই কালার রয়েছে। গাছের পাতা হতে পারে, আকাশ হতে পারে, কোনো ফল হতে পারে, সবজি হতে পারে। তো সেগুলো এখানে বলা হয়েছে যে আমরা কালার কার কার মধ্যে, ফ্রুটসের মধ্যে আমরা কালার খুঁজে পেয়েছি, ভেজিটেবলসের মধ্যে আমরা কালার খুঁজে পেয়েছি, পাখি লিখতে পারে, পাখির মধ্যেও আমরা কালার খুঁজে পাই, মোর লিখে দিয়েছি। এছাড়াও আমরা কী শিখেছি যে বাংলা ইংলিশের নাম তো আমরা জেনেছি, তার পাশাপাশি আমরা সেই নামের বাংলাগুলো আমরা জেনেছি, কালারের বাংলাগুলো আমরা জানতে পেরেছি, সেটা আমি লিখেছি। দেখো ক্লাস 1-এর বাচ্চা কত কঠিনভাবে বলবে তুমি তাদেরকে। এটা হচ্ছে সাধারণীকরণে গিয়ে পৌঁছানো, যেটা 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা। তো আলোচনা আমি এখানেই শেষ করব। তার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।